আসসালামু আলাইকুম। প্রথম অধিবেশনেই বিএনপি চমক দিয়ে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন করছে। এতদিন থেকে ভাবা হচ্ছিল যে স্পিকার হিসাবে ডক্টর আব্দুল মঈন খানকে পছন্দ এক নম্বরে, কিন্তু দেখা গেল আজকে ওনাকে না অন্যদেরকে নির্বাচিত করলো। স্পিকার হিসাবে আসলো হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, উনি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ছিলেন। আর ডেপুটি স্পিকার হিসাবে ওনার সহযোগী হিসাবে নেওয়া হয়েছে ব্যারিস্টার কায়সার কামালকে। উনি নেত্রকোনা ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। তো এই হাফিজউদ্দিন আহমেদ উনি অভিজ্ঞ একজন পার্লামেন্টারিয়ান। উনি সম্ভবত এ পর্যন্ত ৬ বার নাকি ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তা এরকম অভিজ্ঞ একজন পার্লামেন্টারিয়ান এবং একজন যোগ্য মানুষে স্পিকার পদের জন্য পছন্দ বিএনপির, এবং উনি সংসদটাকে প্রাণবন্ত করে রাখতে পারবেন, যেহেতু ওনার দীর্ঘ অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতা দিয়ে উনি মন্ত্রী ছিলেন, ২০০১ সালে উনি মন্ত্রী ছিলেন, এবং এই সরকারেরও মন্ত্রী ছিলেন। বিএনপি সরকারের সময় ২ বারই উনি মন্ত্রী ছিলেন। উনি তো ওনার একটা যোগ্যতা আছে, পরিচিতি আছে, এবং সংসদের অভিজ্ঞতা আছে। সব মিলিয়ে এই সংসদটা প্রাণবন্ত করে রাখতে পারবেন এবং সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন, সেই যোগ্যতা হাফিজউদ্দিনের আছে। এবং ডেপুটি স্পিকার হিসাবে মোটামুটি পছন্দ। ডেপুটি স্পিকার হিসাবে কায়সার কামালের থেকে ভালো পছন্দের মানুষ ছিল, কিন্তু কেন জানি বিএনপি ডেপুটি স্পিকার হিসাবে এটাও গুরুত্বপূর্ণ পদ এখানে কায়সার কামালকে দিয়েছে, কিন্তু এর থেকে আরো যোগ্য এবং একাধিকবারের সংসদ সদস্য ছিল বিএনপি তো অনেক। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনকে করা যেত, অথবা জানাল আবদিন ফারুককে করা যেত। জানাল আবদিন ফারুককে নিয়ে ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, ৫ বার নাকি ৬ বার উনি। তো ওনার বিশাল একটা অভিজ্ঞতা আছে। আর গত সংসদের উনি ২০০৮ সালে যেই সংসদ নির্বাচনে, সেই সংসদের উনি বিরোধী দলীয় চিফ হুইপ ছিলেন, এবং ওনার দীর্ঘ একটা অভিজ্ঞতা আছে। ওনাকে করলে অথবা ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনকে করলে ভালো হতো। ওনারা কায়সার কামালের থেকে অনেক যোগ্য মানুষ এবং অনেক অভিজ্ঞ মানুষ। কায়সার কামাল মাত্র এই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, এবং ওনার বয়সটা খুব একটা বেশি না। তো এখন বিএনপিতে আরো অনেক আছে, অনেক সিনিয়র লিডার আছে, অনেক যোগ্য লিডার আছে যারা ডেপুটি স্পিকার হতে পারত। ওটা বিএনপি এই জায়গাটাতে ভুল করছে আমার মনে হয়। বিএনপি এখানে অন্য কাউকে, আরো যোগ্য কাউকে এখানে সিলেকশন করতে পারত। এখন দেখা যাক ওনারা মিলে কিভাবে পরিচালনা করে সংসদ। সবারই আশা এই সংসদটা প্রাণবন্ত হবে। দীর্ঘদিন ৩টা নির্বাচনের পর একটা গণতান্ত্রিক সংসদ আসছে, যেখানে এই সংসদ সদস্যরা সংসদকে একেবারে এক কথা হলো জমজমাট করে রাখবে। এখানে জনগণের কথা বলবে। আগে সংসদের প্রতি মানুষের একটা আগ্রহ ছিল। ২০০৮ সাল পর্যন্ত যে সংসদ অধিবেশন যখন চলে, মানুষ সংসদ অধিবেশনগুলি দেখত, এমপি মন্ত্রীরা কি বলে, নিজ নিজ এলাকার জনগণ দেখতো যে তার প্রতিনিধি ওখানে তাদের জন্য কি কাজ করে। সংসদের প্রতি আলাদা একটা আগ্রহ ছিল। কিন্তু শেখ হাসিনার কারণে, ৩টা অবৈধ নির্বাচনের কারণে সংসদের শুধু না, দেশের রাজনীতির প্রতি মানুষ আগ্রহ হারিয়ে ফেলছিল। এখন সেই সংসদ আবার প্রাণবন্ত হতে যাচ্ছে। আশা রাখি এই সংসদ প্রাণবন্ত হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।